মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ মা বাবা আমাদেরকে যত কষ্ট করে লালন পালন করেছেন 10 মাস করছি। একটা ছেলের বাবা নেই, বাবা ইন্তেকাল করেছে, মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। সবাই বোঝার জন্য চেষ্টা করলেন মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, তার কোনো বাবা নেই। ওই ছেলেটা যখন সমাজ থেকে যখন 6 বছর হয়েছিল, মা তাকে মাদ্রাসার মধ্যে নিয়ে যায়, মাদ্রাসা থেকে আনে। আস্তে আস্তে 6 বছর থেকে যখন মাদ্রাসার মধ্যে যখন ভর্তি করা দিতে, আস্তে আস্তে লেখাপড়া করে করে যখন পরীক্ষা শেষে যখন দেওয়া যাবে, যখন এসএসসি দিতে হবে, তখন ওই ছেলেটাকে স্যার ডেকে বলতেছেন, ওর নাম হচ্ছে আব্দুল খালেক। ও আব্দুল খালেক, এখন তো পরীক্ষা শেষ, তোমার দিকে পরীক্ষা দেওয়ার জন্য টাকা দিতে হবে। পরীক্ষা ফিস হচ্ছে 1200 টাকা। এখন আব্দুল খালেক বলতেছে, স্যার মনে হয় আমি এই বছর পরীক্ষা দিতে পারবো না। স্যার জিজ্ঞেস করতেছে, কেন পরীক্ষা দিতে পারবো না? তখন আব্দুল খালেক কেঁদে বলতেছে, স্যার আমার বাবাতে জমিনের মধ্যে আর নেই, আমার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা কবরের মধ্যে শুয়ে আছে। আমার মা আরেকজনের বাড়ির মধ্যে কাজ করে, যে টাকাগুলো পায় ওইগুলো সংসার চালায়, আর আমার লেখাপড়া খরচ চালায়, বই খাতার খরচ চালায়। এখন তো 1200 টাকা দিতে পারবে না, আমি তো পরীক্ষা দিতে পারবো না। তখন আব্দুল খালেক কেঁদে কেঁদে বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে গিয়ে যখন পড়তে বসে, মন হচ্ছে একটু পড়ার দিকে আর একটু হচ্ছে ওই পরীক্ষার দিকে, ওটা চিন্তা করতেছে। যখন মা এসে ওই ছেলেটার চেহারার দিকে তাকাইছে, তখন চেহারা ওই ছেলেটার চেহারা হচ্ছে ভালো, কিছু ভালো বেশি টেনশন করতেছে। তখন মা জিজ্ঞেস করতেছে, আব্দুল খালেক তোর কি হয়েছে আমাকে বল। তখন ছেলেটা বলতেছে, আমার তো কিছু হয়নি, ছেলের যদি কিছু হয়ে মা আগে জানতে পারে, মার মনের মধ্যে আগে জানা হয়েছে কি হচ্ছে মনে হয়। তখন মা বলতেছে, তুই কি হয়েছে আমাকে বল। তোকে তো আমি এই পর্যন্ত কোনোদিন কষ্ট দিই নাই, কোনোদিন তো কোনোদিন কষ্ট পাওয়ার মতন কোনো কিছু বলি নেই, সামনেও না বলার জন্য চেষ্টা করবো। এখন আব্দুল খালেক মাকে বলতেছে, মা সামনে তো পরীক্ষা, আমাকে পরীক্ষা দিতে বলছে, পরীক্ষা দেওয়ার জন্য 1200 টাকা লাগবে, এখন আপনি পরীক্ষাটা হবে টাকা। তখন মা এসে বলতেছে, ওই আব্দুল খালেক, তোর বাবা নেই কি হয়েছে, তোর মা তো এখনো বেঁচে আছে, তুই চিন্তা করিস না। মা এসে দৌড়িয়ে ঘরের ভিতর ঢুকে ব্যাংক একটা নিয়ে ছেলের সামনে আছে। এখন ছেলেকে বলতেছে, ওই আব্দুল খালেক এই ব্যাংকটা ভাঙ, এখানে কত টাকা আছে, কত টাকা দেন। ব্যাংক ভাঙার পরে দেখতেছে এখানে পরীক্ষা দেওয়ার জন্য টাকা লাগছিল 1200 টাকা, ওই ব্যাংকের মধ্যে 1300 টাকা। এখন আব্দুল খালেক খুশি হয়ে গেছে, খুশি হয়ে এখন ছেলেটা জিজ্ঞেস করতেছে, আপনি এত টাকা পেলেন, কেমনে জমাইছেন? এখন আব্দুল খালেকের মা বলতেছে, ওই আব্দুল খালেক, আমি যখন বাসার মধ্যে চাকরি করতাম, আমাকে প্রতিদিন 2টা ধরে ডিম দেওয়া হতো, ওই 2টা ডিম আমাকে একটা খাবার জন্য দিত, আরেকটা তোকে খাবার জন্য দিত। আমি ওই ডিম দুটা এনে বাসার মধ্যে এনেছে, তোকে একটা খাওয়াতাম, আরেকটা বিক্রি করে দিতাম, তোকে খাওয়াই আমারটা আমি বিক্রি করে দিতাম। ওই ডিমের দামটা আমি জমাইছি তোর জন্য, কারণ আমার ছেলে বড় হচ্ছে, এই 3 টাকা অবশ্য লাগবে, এরকম বলে এই জন্য আমি না খেয়ে তোর জন্য টাকা জমাইছি। এখন মা বলছে, কথা বলিস না, তুই গিয়ে পরীক্ষা দিয়ে আয়। এখন আব্দুল খালেক পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিল, পরীক্ষা দিয়ে পরীক্ষার মধ্যে পাস করলো। এখন স্যার বলতেছে, ওই আব্দুল খালেক, তুমি এখন বড় হয়ে গেছো, এখন আমি 2টা সিদ্ধান্ত নিয়েছি,
একটা হচ্ছে আমি একটা কলেজ দিছি, ওই কলেজের মধ্যে তোমাকে আমি শিক্ষক হিসেবে রাখবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার একটা মেয়ে আছে, ওই মেয়েকে তোমার থেকে বিবাহ করতে হবে। এখন আব্দুল খালিক বলতেছে, স্যার আমার মাকে ছাড়া আমি না, আমার মাকে না বলে আমি আপনার কথার মধ্যে রাজি হতে পারবো না। এখন আব্দুল খালিক মাকে গিয়ে বলতেছে, মা আমার বাবা তিনি, আমার বাবা যে থাকতো তাহলে আজকে আমার সবার দেখত। এখন আপনি বেঁচে আছেন, আপনাকে একটা কথা বলা ছিল। এখন মা জিজ্ঞেস করতেছে, কি কথা বল? আব্দুল খালিক বলতেছে, আমাকে স্যার দুইটা কথা দিতে, একটা হচ্ছে স্যারে একটা কলেজ তৈরি করতে, ওই কলেজের মধ্যে আমাকে শিক্ষক হিসাবে রাখবে। আর কথা হচ্ছে স্যার একটা মেয়ে আছে, ওই মেয়েকে নাকি আমাকে বিবাহ করতে হবে। এখন মা বলতেছে, তোর স্যারের মেয়ে যেটা মেয়ে আছে ওইটা হচ্ছে শিক্ষিত, ওইটা যদি আমাদের ঘরের মধ্যে আনলে ও নামাজ পড়বে না, ও রাতে 12টার দিকে ঘুমাইলে ঘুম থেকে উঠবে 10টা 11টার দিকে, নামাজ পড়বে না, কোরআন শরীফ তেলাওয়াত করবে না, আমার কথা অমান্য করবে, আমাকে জ্বালা যন্ত্রণা করবে, নির্যাতন করবে। এখন আব্দুল খালিক বলতেছে, না মা আপনি বললে ও বুঝে যাবো, এরকম করবে না। মা বলতেছে, তুই যদি তোর সিদ্ধান্ত, তুই যদি পারো তাহলে বিয়ে কর, যদি না পারো তাহলে বিয়ে করিস না। মা কিন্তু 100% বলেনি, একজন স্যারকে মানে বিয়ে করতে দিচ্ছে। এখন আব্দুল খালিক ওই মেয়েটাকে বিয়ে করে ঘরের মধ্যে নিয়ে আসছে। ওই ঘরের মধ্যে যখন নিয়ে আসে, এখন ঘরের মধ্যে মা ঘরের মধ্যে শুয়ে আছে। দরজার মধ্যে এসে আব্দুল খালিক দরজার মধ্যে টোকা দিচ্ছে। এখন মা জিজ্ঞেস করতেছে, কে? আব্দুল খালিক বলতেছে, আমি মা। ওই আব্দুল খালিকের ছেলের কথা শোনার সাথে সাথে মা সে দরজাটা খুলে দিল। এখন মাকে বলতেছে, মা। মা জিজ্ঞেস করতেছে, কে? এই মা আব্দুল খালিক বলতেছে, এটা হচ্ছে ওই মেয়েটা, যে আপনার কথা, যে মেয়েটার কথা আপনাকে বললাম। এখন আব্দুল খালিক ওই মেয়েটাকে বলতেছে, এটা হচ্ছে আমার মা, যে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার মা। এই মার কারণে আমি আজকে এত বড় হতে পারছি। আমার বাবা নেই, আমার বাবা ছোট সময় ছোটকালে মারা গেছে। আজকে আমার মার কারণে আমি সফলতা হতে পারছি। তোমার থেকে আমার মায়ের সেবা করতে হবে। তখন ওই মেয়েটা বলতেছে, ওই মেয়েটা এমন একটা কথা বললো যে মায়ের খুশি লাগবে, ছেলের খুশি লাগবে, এমন কথা বলেনি, যে দুঃখ রাখার মতো একটা কথা বললো। ছেলেটা বলছে, আব্দুল খালিক, ওই স্বামী, আমি তো তোমার ঘরের মধ্যে তোমার মেয়ে চাকরানি হিসেবে আসি নাই, তোমার ঘরের মধ্যে আমি তোমার মার সেবা করার জন্য আসি নাই। তখন মা ওই কথা শোনার সাথে সাথে বেশ হয়ে পড়ে গেলেন। যখন বেশ হওয়ার পরে, যখন আব্দুল খালিক খেলে দিছে, তুমি কি কথা বললা, তুমি এরকম কথা কেমনে বলতে পারলা? তখন আব্দুল খালিক মাকে ওঠ করলো। মা কাঁদতেছে। আব্দুল খালিক বলতেছে, মা আপনি চিন্তা করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না। ও ও তো এখনো ছোট মানুষ, বোঝে নেই, ওটা আপনি ক্ষমা করে দিন। তখন আব্দুল খালিক এর পরে চাকরির মধ্যে পড়ে গেছে। এখন বাসার মধ্যে আব্দুল খালিক আর আব্দুল খালিকের স্ত্রী আছে। আব্দুল খালিক যখন স্ত্রীকে যখন কল দেন, স্ত্রীর সাথে কথা বলার পরে যখন মার বলছে, আমার মা কোথায়? তখন স্ত্রী বলে, স্বামী, ওই স্বামী তোমার মা নেই। অথচ এই রুমের মধ্যে আব্দুল খালিকের স্ত্রী ওই রুমের মধ্যে মা জনে শুয়ে আছেন। আব্দুল খালিক জিজ্ঞেস করতেছে, আমার মা কোথায়? তখন আব্দুল খালিকের স্ত্রী বলতেছে, তোমার মা নেই, তোমার মা পাড়ার মধ্যে চলে গেছে। পাড়ার মধ্যে গিয়ে গিয়ে আমার বদনাম করে, আমি নাকি তোমার মায়ের সেবা করি না। পাড়ার মানুষের পাড়ায় পাড়ায় গিয়ে আমার বদনাম করে।
আমি নাকি তোমার মাকে নাকি নির্যাতন করি, তোমার মায়ের নাকি সেবা করি না, কিন্তু বলতেছে না যে আমি তোমার মাকে কষ্ট দিচ্ছি, এটা কিন্তু বলতেছে না। এখন আব্দুল খালিকের মা যখন আব্দুল খালিকের কথা শুনতে পেল, তখন মা জিজ্ঞাসা দিয়ে বলল, ওই আব্দুল খালিক, তুমি একটু আমার সাথে কথা বল। তখন আব্দুল খালিকের যে মোবাইলটা কেটে দিয়েছিল, এখন এসে মাকে গালি দিতে, তুই ছেলের সাথে আর কথা বলবি না থেকে। কিন্তু ছেলে কিছু জানতেছে না, ছেলে হচ্ছে থাকের মধ্যে, এইদিকে কিন্তু মাকে নির্যাতন করতেছে বউ। যখন বলতে যখন মাকে যখন নির্যাতন করতেছে, প্রতিদিন বউ ঘুম যায় 12টার দিকে, ঘুম থেকে ওঠে 12টা, 1টা, 8টার দিকে, 10টার দিকে। প্রতিদিন মাকে বলে, তুই আমি ঘুম না ওঠার আগে টেবিলের মধ্যে আমি যেন খাবার পাই। কাকে বলতেছে? মাকে বলতেছে যে বউ শাশুড়ি আমাকে বলতেছিল আমি ঘুম থেকে না ওঠার আগে আমি যেন টেবিলের মধ্যে যেন ভাত পাই, সব কিছু যেন পাই, আর কি আমার খাবার দিয়ে দিবা। শাশুড়িকে বলতেছিল বৌমা। মা কত কষ্ট সহ্য করতেছে। এরপর দিন বলছি আব্দুল খালিকের স্ত্রী আব্দুল খালিক বলতে, তোমার মা আমাকে অনেক নির্যাতন করলো, অনেক পেটেছে, আজকে আমাকে অনেক গালি দিচ্ছে, আমার নাম ধরে আমাকে গালি দিচ্ছে, কিন্তু গালি দিয়ে ঘরে দাঁড়িয়ে বলতেছে আব্দুল খালিককে। আব্দুল খালিক ভয় করে শোনার পরে সাথে সাথে চাকরি থেকে ছুটি নিয়ে বাসার মধ্যে চলে যাচ্ছে। বাসার মধ্যে আসার পরে ওই ছেলেটা প্রতিদিন চাকরি থেকে আসার পরে প্রথম হচ্ছে তার মায়ের কাছে, প্রথম খুঁজে মায়ের খুঁজে, এইবারে মায়ের খুঁজে নাই, মায়ের দরজার মধ্যে খালেক যায়। প্রথমে মায়ের দরজা না গিয়ে ওই স্ত্রী ওর বউর দরজা দিতে চলেছে দূরে দূরে। ঘরের মধ্যে গিয়ে ঘরের মধ্যে একটা লাঠি আছে, ওই লাঠিটা নিয়ে মায়ের দরজার দিকে ধরে চলে গেছে। আব্দুল খালিকের মা নামাজ পড়তেছে, তখন আব্দুল খালিক ওই লাঠিটা নিয়ে নামাজের অবস্থায় মাকে 2-3টা বাড়ি দিতে। নামাজের অবস্থায় মাকে 2-3টা বাড়ি দেওয়ার পরে মা যখন সালাম দিয়েছে, তখন ছেলেকে জিজ্ঞেস করতেছে কি জন্য আমাকে মারলি। তখন আব্দুল খালিক বলতেছে, তুই আমার বউকে নির্যাতন করলি। বউ আব্দুল খালিককে মায়ের মধ্যে চলেছে, মায়ের দিকে না টানার মতো, বউর দিকে টানার মতো করতেছে। এখন মাকে যখন মারার পরে আব্দুল খালিকের মা জিজ্ঞেস করতেছে, তুই কেন আমাকে মারলি? আব্দুল খালিক বলতেছে, তুমি আমার মা, তুমি আমার স্ত্রীকে অনেক নির্যাতন করলা, ওনাকে অনেক গালি দিছ, এই জন্য তোমাকে আমি পিটাইলাম। কিরকম সন্তান দেখে মায়ের উপর হাত তুলছে। আমাদের সমাজের মধ্যে এরকম আছে, মাকে তুলতে বলে মায়ের উপরে, গালিতে মাকে গালিতে মায়ের উপর হাত তোলে। না না, যাদের মা নেই তারা বুঝে মা কি জিনিস, যাদের বাবা নেই তারা জানে বাবার মূল্য কি জিনিস, যাদের মা নেই তারা এখন বলতে যাবে যদি আমার মাকে আরেকটি বাজারে মা বলে ডাক্তার পারতাম, আমার মনে বলে শান্তি লাগতো। আর যাদের মা বাবা বেশি আছে তারা মা বাবাকে নির্যাতন করতেছে। না ভাই, মা বাবাকে নির্যাতন করিও না, মা বাবার সেবা করবে। আমাদের মা বাবা যদি ওঠে সেবা করার মতো মা বাবাকে আর বলেন না। দুনিয়ার মধ্যে মা বাবা দাবিতে মায়ের সেবা করে নেবেন। মা যদি বলে ওইটার পর তুমিও মায়ের মুখ থেকে বাইরে হওয়ার সাথে সাথে ওই কাজটা করবে, মায়ের মনে কষ্ট দিবেন না। এখন আব্দুল খালিক মাকে মারার পরে স্ত্রীর ঘরের মধ্যে চলেছে। এখন কিন্তু স্ত্রী অনেক খুশি হয়েছে। স্ত্রী খুশি হওয়ার পরে এখন স্ত্রীর কথা শুনি স্ত্রী বলতেছে,